উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমল কুমার দাসের সমর্থনে এক বিরাট র্যালির বা মিছিলের আয়োজন করে চন্দ্রপুর অঞ্চল। হাজার হাজার মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। এই মিছিলকে মূলত পরিচালনা করেন আশফার মিদ্দা ও ইমতিয়াজ মিদ্দা। চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় গোটা গ্রাম ঘুরে, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ঘুরে চন্দ্রপুর চাখানায় মিছিল শেষ হয়। এই মহা মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিমল কুমার দাস সহ চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা আশফার মিদ্দা, তৃণমূল নেতা তুষার কর সিংহা, তৃণমূল নেত্রী জয়শ্রী বাগ, তৃণমূল নেত্রী শিলা মাখাল, যুবনেতা ইমতিয়াজ মিদ্দা সহ অন্যান্যরা। মিছিল শেষে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন বিমল কুমার দাস ও আশফার মিদ্দা, আমরা তা শুনে নেব। সামনে বিধানসভা নির্বাচন, কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলার ভাগ্য কার হাতে সেই শাসন ক্ষমতা কিন্তু আজকে তেমনি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের চন্দ্রপুর অঞ্চলে আজকে বিমল দাসের, যিনি তৃণমূলের এবারের প্রার্থী বিমল কুমার দাসের প্রচারে আজকে বেরিয়েছিলেন। তো হাজার হাজার মানুষকে আজকে এই প্রচারে দেখা যায়। তো সরাসরি আজকে আমরা সেই বিমল কুমার দাসের সঙ্গে কথা বলবো এবং আরো যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে এই র্যালিতে বেরিয়েছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি। সঙ্গে থাকবেন। উত্তর কেন্দ্রে বলে চন্দ্রপুর আর উলুবেড়িয়া উত্তর। আজকে চন্দ্রপুরে এসে আপনি এই জনসংযোগ করলেন, বাইরে র্যালি করলেন, কত সফল পেলেন, কি বলবেন? চন্দ্রপুর অঞ্চল আজকে নয়, আমরা 2011 সালে আসার পর থেকেই চন্দ্রপুর অঞ্চল উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের সবচেয়ে প্রধান কেন্দ্র জয়ের ক্ষেত্রে। সবসময় চন্দ্রপুর অঞ্চল উলুবেড়িয়া উত্তরে যে 14টা অঞ্চল থাকে সেই অঞ্চলের জয়ের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার সবসময় চন্দ্রপুর আছে, আগামী দিনও থাকবে। আর আজকে যে জনজোয়ার বেরিয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ির যে মা ভাই বোন বেরিয়েছে চন্দ্রপুর অঞ্চলের, আজকেই দেখিয়ে দিয়েছে উলুবেড়িয়া উত্তরে কত জয় হবে। আপনারাই সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানুষের সারা কিরকম মিলছে? মানুষের সারা উত্তর উলুবেড়িয়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সারা রাজ্যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেভাবে পৌঁছে গেছে, মানুষের সারা আগেও ছিল, এখনো আছে, আগামী দিন আরো মানুষ সাড়া দেবে। এবং 2026-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 250 থেকে 260টা সিট নিয়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী হবে। দাদা, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আপনারা তো সাংবাদিক, আপনারা তো এলাকায় ঘুরছেন, এলাকায় দেখছেন, আমাদের থেকে না আপনার কাছে ভালো খবর থাকবে আপনাদের কাছে। আশা করছি চন্দ্রপুর অঞ্চল যেভাবে শান্তিপ্রিয় অঞ্চল, শান্তিপূর্ণভাবে থাকবে, এই মানুষের কাছে আমরা আশাবাদী। বা চন্দ্রপুর অঞ্চলের মানুষ সবাই খালি অপেক্ষা করছে কবে ভোটের দিনটা আসবে। ভোটের দিন এলি তখন ভোটের ব্যালট বক্সে এর রেজাল্টটা দেবে। আচ্ছা, এই যে ভূমিপুত্রকে পেয়েছেন, আমতারি ছেলে বিমল কুমার দাস, এর জন্য কি আলাদা কোনো? দেখুন, ইনি খুব নিরীহ ছেলে। 2013 সাল থেকে আমি চিনি। আগে পঞ্চায়েত প্রধান হয়েছিল আমতার, পঞ্চায়েত সভাপতি হয়েছে, 2বার জেলা পরিষদের মেম্বার হয়েছে, 1বার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছে, আবার উনি উলুবেড়িয়া উত্তরের সভাপতি, প্লাস উনি টিকিট পেয়েছে। তো উনির যোগ্যতা হিসাবে উনি পেয়েছে। তো আমরা যেহেতু ভূমিপুত্র পেয়েছি, আমরা খুব খুশি, খুব আনন্দ, কাছের মানুষ পেয়েছি, এইটুকুন আমরা খুব খুশি হলাম। একটা জিনিস অনেকে বলে যে চন্দ্রপুরে মানুষকে ভয় দেখানো হয়, ভোট দিতে দেওয়া হয় না, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমি এই বিষয় নিয়ে বেশি কিছু বলবো না, সেটা আপনারা দেখছেন। আর আমি বললে আমি আর কি বলবো, আমি আর কিছু আমি বলবো ভালোই হচ্ছে, ভালোই আছে। আর আপনারা ঘুরছেন, আপনারা রিপোর্টার, সাংবাদিক মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা নিশ্চয়ই দেখছেন কে কি বলছে। এই কথার মধ্যে আমি তক্ক যেতে রাজি নয়। যে যা বলছে তাকে বলতে দিন। এত বড় র্যালি, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষের ঢল আপনারা দেখেছেন এবং উন্নয়নের সাথে এবং প্রচুর পরিকাঠামো উন্নয়ন ব্যাপক হারে চন্দ্রপুরে হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে মানুষের ঢল। আগামী দিনে বিমল দাস বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। আপনার নামটা? আমার নাম আসাদ মল্লিক। কি বলবেন আজকে এই মানুষের কেমন সাড়া পাচ্ছেন? আজকে র্যালি মানে মানুষের সাড়া, মানে অনেক সাড়া পাওয়া গেছে। এ তো মানে কিছু লোক বেরিয়েছে, মানে গরমে অনেক গরম, তো এই গরমের জন্য অনেক লোক বেরোতে পারেনি। সেই জন্য এটা তো মানে আমরা খালি ট্রেলার দেখালাম, পিকচার এখন দেখাইনি। পিকচার দেখাবো আমরা 29 তারিখে পিকচার দেখাবো। হ্যাঁ, নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।